আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পাঠরত এবং মেজরে এডুকেশন সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর এডুকেশনের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ আমাদের সিলেবাস কী রয়েছে, কতগুলো চ্যাপ্টার রয়েছে, এই সিলেবাস থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে, কতগুলো আসবে, কত নম্বরের আসবে, সেখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, এগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, যাতে করে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যা পড়তে হবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। কারণ প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। শুরু করছি স্পেশাল ভিডিওটি। তো যেমনটা বললাম, মেজর এডুকেশনের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস কোশ্চেন প্যাটার্ন আলোচনা করবই। তার পাশাপাশি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই মেজর এডুকেশনের অফিসিয়াল সিলেবাস অর্থাৎ এডুকেশনাল সাইকোলজির প্রথম পার্ট যেটা আমাদের পড়তে হয়, এই সিলেবাস এবং এর কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ডকে ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্রের সুব্যবস্থা করেছি। যারা আমাদের স্টাডি মেটেরিয়ালস নিয়ে তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে চাও এবং অতি অল্প সময়ে পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে চাও, তোমাদের জন্য আমাদের রয়েছে এই ব্রহ্মাস্ত্র নোটপত্র। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের এই পেইড নোটসের, যেটা তোমাদের পেমেন্ট করে নিতে হবে, সেই পেইড নোটসের প্রথম পিডিএফটা রাখা আছে, যেখানে এই মেজর এডুকেশনের প্রথম দুটো অধ্যায় থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোকে রাখা আছে। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে জানিয়ে রাখি, সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তো আলোচনা করবই এবং আমাদের পেইড নোটস থেকেই প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের 2-3টা কোশ্চেনও আমি দেখিয়ে দেবো, যাতে করে 2-3টা কোশ্চেন বা প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করব, যাতে করে বুঝতে পারো, দেখতে পারো, লাইভ প্রমাণ সহকারে দেখে নিতে পারো আমাদের পেইড নোটসের ফেসিলিটিগুলো আসলে কি কি, আমাদের পেইড নোটসটা ঠিক কিভাবে ডিজাইন করা। আর একটা কথা, এই পিডিএফেই কিন্তু সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন রেখেছি। আমরা যে নোটপত্র তোমাদের দেব সেখানে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমরা পিডিএফ আকারে এমনিতেই পেয়ে যাবে। তো কথা হচ্ছে, প্রথম অধ্যায় থেকে যা যা কোশ্চেন পড়তে হবে সেগুলো আমি ডেমো আকারে দেখাবো এবং এখানেই তোমরা সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে। তার আগে আমরা দ্বিতীয় সেমিস্টারের পুরো গল্পটাকে তোমাদের সামনে শেয়ার করতে চাই। অনেকেরই মাথায় এই কোশ্চেনটা থাকতেই পারে, দ্বিতীয় সেমিস্টারে আমাদের কতগুলো পেপার নিয়ে পড়াশোনা করতে হবে। প্রথম কথা, যাদের মেজরে এডুকেশন রয়েছে, মেজর তো আমাদের পড়তেই হচ্ছে। প্রথম পেপার আমাদের মেজর পড়তে হবে, মাইনরে যার যে কোনো সাবজেক্ট থাকতে পারে, এমডিসি আমাদের পড়তে হচ্ছে, এইসি আমাদের পড়তে হচ্ছে, এসএসসি আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে পুরো গল্প। এবার তোমরা যদি আমাদের কাছে ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করো, কোন পেপারের কি প্রাইস মূল্য, কোন পেপারের কি কস্ট অফ ভ্যালু, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। সামান্য কিছু পারিশ্রমিক ফিক্সড করা রয়েছে, তোমরা এটা পে করে এই নোটপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। মেজরের ক্ষেত্রে 300 টাকা মাত্র প্রাইস, মাইনর 250 টাকায় পাবে, এমডিসি পাবে 200 টাকায়, এইসি পাচ্ছ 200 টাকায়, এসএসসি পাচ্ছ 200 টাকায়। এখানে একটা সামান্য পারিশ্রমিক রয়েছে, এটা তোমরা পে করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। ধরো কেউ মেজরের নোটপত্র সংগ্রহ করছো, তো মেজরের নোটপত্র 300 টাকা পে করবে। এই 300 টাকায় তোমরা কি কি পাবে, সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছু তো পেয়েই যাচ্ছ, 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তো পাবেই। তার পাশাপাশি যেমনটা শুরুতেই বলেছি, তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পাবে। এক একটা কোশ্চেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বোঝার জন্য আমরা স্টার চিহ্ন দিয়েছি, তাহলে কি সাজেশন ভিত্তিক প্রস্তুতিই পাবে। তারপরে প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে রেখেছি, তার মানে কি তোমাদের বোঝার ক্ষমতা যাতে দ্বিগুণ হয় তার জন্য প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশে পাবে। তারপরে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস এবং অধ্যায়ভিত্তিক সাজেশন, অর্থাৎ তোমরা যদি কনসেপচুয়াল পড়তে চাও সেটাও আমাদের এই নোটপত্র থেকেই হয়ে যাবে, আর যারা সাজেশন ভিত্তিক প্রস্তুতি নিতে চাও এটাও কিন্তু আমাদের নোটপত্র থেকেই হয়ে যাবে। তার মানে কি সাজেশন ভিত্তিক নোটপত্র পেয়ে যাচ্ছ, আবার তোমরা পাচ্ছ আমাদের এই কনসেপচুয়াল পুরো সিলেবাস থেকে যা যা পড়তে হবে সেগুলোও কিন্তু পাবে। কারণ আমরা সম্পূর্ণ নোটসপত্র প্রোভাইডেড করার চেষ্টা করেছি, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিককে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং এক একটা টপিকের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সেগুলোর শেষে স্টার চিহ্ন প্রদান করেছি। এই হচ্ছে পুরো গল্প। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন সিলেবাসে আর কোশ্চেন প্যাটার্নে প্রবেশ করব। কারণ নোটপত্রের সাথে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তো পেয়েই যাচ্ছ, তো আমিও ভাবলাম একটা ভিডিওর মধ্যেই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন দেখিয়ে দিই এবং আমাদের পেইড নোটসের ডেমোটা তোমাদের সামনে দেখিয়ে দিই। আমরা প্রবেশ করব আমাদের প্রথম অধ্যায়ে, সেখান থেকে 3খানা কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দেবো। তো যাই হোক,
এই রইল আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536। অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো, প্রস্তুতিটা জোরে কদমে নাও। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এখানে এই নোটপত্রগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তৈরি করা হয়। চলো প্রবেশ করি। সিলেবাস যাদের প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। কোশ্চেন প্যাটার্ন যাদের প্রয়োজন স্ক্রিনশট করে রাখতে পারো। একটু ইংলিশে লেখা রয়েছে কিন্তু সহজ সরল ভাষায় রয়েছে। এবার আমরা যেমনটা বললাম 2-3টা কোশ্চেন ডেমো আকারে আমি দেখাবো। 5 নম্বরের প্রথম কোশ্চেনটা দেখাচ্ছি, তো 3খানা কোশ্চেন দেখানো হবে। প্রথম কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে প্রথম যে কোশ্চেনটা তোমাদের পড়তে হচ্ছে এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে এই প্রশ্নটির ইংলিশ ভার্সন রয়েছে। এই কোশ্চেনটা কতটা গুরুত্ব সেটা বোঝার জন্য স্টার চিহ্ন রয়েছে। তো এই হচ্ছে পুরো গল্প। বাকি দুটো কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। 4খানা কোশ্চেন রাখা আছে। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি বা পরিসর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 10-এর জন্য 5-এর জন্য উভয় ক্ষেত্রে আসতে পারে। দেখো 4খানা স্টার। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, এখানে 3খানা স্টার। শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিগুলো, এখানে 4খানা স্টার। এই হচ্ছে পুরো গল্প। প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে রয়েছে। উত্তর বোঝানোর জন্য এখানে উত্তর শুরু হয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানের অর্থটা সুন্দর করে বোঝানো রয়েছে, যেহেতু প্রথম কোশ্চেনটাই এটা, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ আর সংজ্ঞাটা। তো অর্থ সংজ্ঞা দেখো কত ডিটেলসে আলোচনা করা আছে, এবং এগুলোই 2 নম্বরের জন্যও কিন্তু আসে। তো সেটা মানে তোমাদের কোনো ঘাবড়াতে হবে না। 2 নম্বরের প্রশ্ন উত্তর পাবে, 5 নম্বরের প্রশ্ন উত্তর পাবে, 10 নম্বরের প্রশ্ন উত্তর পাবে, সব কিছুই পাবে। আমরা ডেমো আকারে জাস্ট তোমাদের 2-1টা কোশ্চেন দেখাচ্ছি। এখানে শিক্ষা মনোবিজ্ঞানের যে অর্থ সেটা, শিক্ষা মনোবিজ্ঞানের যে সংজ্ঞাটা সেটা, সংজ্ঞার যে বিশ্লেষণ সেটা একদম ডিটেলসে দেখো কনসেপচুয়াল সাজানো আছে। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্বটাও এখানে লেখা আছে। যেহেতু একটা সংক্ষিপ্ত কোশ্চেন, যা যা পড়তে হয় এগুলোকে এখানে সুন্দর করে আমরা রেখেছি। তো যাই হোক, এই হচ্ছে পুরো গল্প। সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে মাত্র 300 টাকার বিনিময়ে মেজরের নোটপত্র এবং বাকি যে পেপারগুলোর প্রাইস ডিটেলস হবে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করেছি। সেখানে পে করে এখানে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে অতি অল্প সময়ে পুরো সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।